পরবর্তীকা নিউজ চ্যানেলের সামনে উপস্থিত আছেন বিখ্যাত কবি ও লেখক, সম্পাদক, সংগঠক সুনীল চক্রবর্তী মহাশয়। তিনি দীর্ঘদিন বাংলা ভাষা নিয়ে কাজ করে যাচ্ছেন, একটা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে চাইছেন। আমরা খুব আনন্দিত যে সামনের সেপ্টেম্বর থেকে আমাদের নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলা ভাষাকে সর্বস্তরে আবিষ্কৃত করতে হবে। এই আবিষ্কৃত করার স্বীকৃতিটা এই লোকটার সুনীল চক্রবর্তী মহাশয়েরও একটা বিশাল অবদান আছে, কারণ দীর্ঘদিন ধরে তিনি এই প্রচেষ্টাটা ছড়িয়ে দিচ্ছেন এবং বিভিন্ন সরকারি মাধ্যমের কাছে জানাচ্ছেন যে বাংলা ভাষার চর্চা আরও বেড়ে যাক। মাননীয় সুনীলবাবুর কাছে আমি জানতে চাইব এই ব্যাপারে তার বক্তব্য। এবং আমার বক্তব্য হচ্ছে বাংলা ভাষা আমাদের রক্তে মিশে আছে, কিন্তু আমরা দেখেছি দুঃখের সাথে বিভিন্ন জায়গায় বাংলা আস্তে আস্তে অবহেলিত, বাংলা বিলুপ্তের পথে। বাংলা বিভিন্ন স্কুল, কলেজ, লাইব্রেরিতে আর ব্যবহৃত হচ্ছে না। এই আন্দোলনটা 10 বছর ধরে আমি করছি। 10 বছর ধরে আমি একটা কথাই বলছি, স্কুল, কলেজ, বিশেষ করে আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারা যেন বাংলা ভাষাটাকে মাথায় রেখে দেয়। তার জন্যে কাদের করতে হবে? বাড়ির অভিভাবকদের এবং যারা মানুষ গড়া কারিগর, আমাদের শিক্ষক মহাশয়রা, তাদেরকে বাংলা ভাষাটা বুঝতে হবে, বোঝাতে হবে। যেমন ধরুন, বাংলার মনীষীদের জন্ম এবং মৃত্যু দিনগুলো পালন করা হচ্ছে স্বাধীনতার 79 সাল পরও ইংরাজিতে। রবীন্দ্রনাথেরটা বাংলায় হয় কেন? রবীন্দ্রনাথ নিজে ওনার জন্ম দিনটা পালন করেছিলেন বাংলা তারিখ ধরে ধরে। তা যাই হোক, আজকে আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতিতে একটা কথাই বলি যে বাংলা ভাষাটাকে গুরুত্ব দিন। বাংলার মনীষীদের জন্ম মৃত্যু দিনগুলো বাংলা তারিখ ধরে ধরে পালন করুন। তার জন্য তারা বলেছিল বাংলা তারিখটা বের করা যাচ্ছে না। আমার এই যে বইটা দেখছেন, এখানে 51 জন মনীষীর বাংলা জন্ম মৃত্যু সহ জীবন পঞ্জিকা সংক্ষিপ্তভাবে করা আছে, যেটা আগামী দিনের প্রজন্মের কাছে খুব প্রয়োজন। সেটা দায়িত্ব নিতে হবে যারা মানুষ গড়া কারিগর, শিক্ষক মহাশয়দেরই এই দায়িত্বটা নিতে হবে। এখানে ওনারা বের করতে পারছিলেন না, আমরা তো করে দিয়েছি। তাতে কী আছে? ওপরে ছবি, একটা মনীষী বা স্বাধীনতা সংগ্রামীর একটা ছবি, ছবির তলায় নাম, নামের তলায় জন্ম এবং মৃত্যু ইংরাজি এবং বাংলায়, জন্মস্থান, মৃত্যুস্থান, বাবার নাম, মায়ের নাম। আর কেন আমরা মনীষী বলছি, মনীষী হয়ে ওঠা পিছনে কারণটা এইগুলো আমরা করে, এই যে বইটা করেছি, এই বইটা বিভিন্ন স্কুল, কলেজ, লাইব্রেরিতে আমি দেওয়ার চেষ্টা করেছি। অনেক জায়গায় গেছে, অনেক জায়গায় পৌঁছায়নি। আর সর্বোপরি আমি সরকারের কাছে এর আগে 10 বছর ধরে অনুনয় বিনয় করেছিলাম যে বাংলার মনীষীদের জন্মমৃত্যু তারিখগুলো বাংলায় পালন করা হবে, কিন্তু হয়নি, সরকারিভাবে হয়নি। কিন্তু বেসরকারিভাবে বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে। আমি নিজেও যেসব অনুষ্ঠান করি সেগুলো বাংলা তারিখ ধরে ধরে করি। এবার আজকে যে একটা সুন্দর খবর পেলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে উনি প্রতিটা স্কুল, কলেজে যাতে বাংলা ভাষাটা পড়ানো হয় সেই নির্দেশ জারি করেছেন। এটা আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তৃতীয় স্বপ্ন পূরণ হতে চলেছে। তৃতীয় কেন বললাম? প্রথম স্বপ্ন ছিল রাজা রামমোহন রায় ভারতের প্রথম রেলযাত্রী, কিন্তু স্বাধীনতার 79 বছরেও আমরা দেখেছি যে রামমোহনের যে জন্মস্থান খানাকুল রেল মানচিত্রে যোগ হয়নি। যে মানুষটা ভারতের প্রথম রেলযাত্রী, তার জন্মভূমিতে রেল যাবে না, এটা হতে পারে নাকি? এই আন্দোলন আমার 10 বছর ধরে। তা যাই হোক, এটা কিন্তু হয়েছে। এই বিজেপি সরকার আসার পরই এই পরপর কাজগুলো হচ্ছে। আমি মনে করি ল্যাট্রিন ভাষায় স্বীকার করছি, পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্বাধীনতা পেল। আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ওনার যে জন্মদিন
কত সুন্দরভাবে পালিত হলো। কিন্তু আমি 10 বছর আগে যখন এই বইটা লিখেছিলাম, 10 বছরে তখন এই শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের নামটা, জীবনীটা থাকাতে আমাকে অনেক মানে হেনস্থা হতে হয়েছে। কিন্তু আজকে দেখুন, আমার স্বপ্ন এটাও যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে জন্মদিনটা কত সুন্দরভাবে পালিত হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে 20 জুন। এগুলো তো সব শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়েরই দান। তা এই মানুষটাকে আমরা চিনতে পারিনি আগে, কিন্তু আমরা এককভাবে বা সমষ্টিগতভাবে কয়েকজন চেষ্টা করেও কিছু করতে পারিনি। কিন্তু বিজেপি সরকার সেটা আমাদের করে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা যার জন্য বিজেপি সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকলাম। আমাদের দ্বিতীয় হচ্ছে রাম মন্দিরের ওখানে রেল ঢুকছে, বিদ্যাসাগর মহাশয়ের ওখানে রেল ঢুকছে, চারিদিকে একটা উন্নয়নের জোয়ার বইছে। যারা প্রচার করেছিল যে বিজেপি সরকার বাংলা বিদ্বেষী, বাংলা ভাষার বিদ্বেষী, আমি বলি ভুল। ওনারা বাংলা ভাষাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে, বাঙালিকে গুরুত্ব দিয়ে, শুভেন্দু অধিকারীর মতো একজন মানুষকে মুখ্যমন্ত্রী করে পরপর যে কাজগুলো করিয়ে নিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ, এই জন্য বলছি দ্বিতীয় আমরা স্বাধীনতা পেলাম। আমি কৃতজ্ঞ বিজেপি সরকার বা আমাদের নতুন সরকারের ওপর, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে কৃতজ্ঞ থাকবে। বাংলা ভাষা সৈনিক সুনীল চক্রবর্তী মহাশয়কে আলোরবর্তিকা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। বাংলা ভাষা দীর্ঘজীবী হোক, এই প্রচেষ্টা চালু থাকবে। ধন্যবাদ।